জামায়াতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার সদস্যদের টাকার বিনিময়ে কুকি চীনের কাছে প্রশিক্ষণ নেওয়ার প্রমাণ পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, প্রশিক্ষণের খরচ বাবদ কুকি চীনের কাছে লক্ষাধিক টাকা পাঠান গ্রেপ্তারকৃত রানা। ইসলামিক ইন্স্যুরেন্সগুলো চাকরি করে, আর এদিকে আস্তে আস্তে কর্মীগুলি পাঠায় ওইখানে এবং টাকাটা তারা বিয়ার করে। আর বম সম্প্রদায়েরা মনে করছেন বিচ্ছিন্নতাবাদীরা যে আমরা তো প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ হচ্ছে, তাকে আমরা কিছু খাবারও পাচ্ছি, কিছু টাকাও পাচ্ছি। এ সময় তিনি আরও বলেন, রানা শেখ আলফা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইউনিট ম্যানেজারের দায়িত্বের আড়ালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল সারকীয়র রিক্রুটার হিসেবে কাজ করতেন। তাদের রিমান্ডে আনার পরে আমরা আরও তথ্য নিব যে তারা নতুন রিক্রুটে কাদের কাদের নাম আছে এবং তারা এখানে তাদের কে লিড করছে। গ্রেপ্তারকৃতদের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলেও জানান ডিবি প্রধান। তাদের নতুন রিক্রুটে কার কার নাম ছিল সেই নামগুলি আমরা খুঁজে বের করব এবং আমি মনে করি প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করব। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।